ওই গ্রামের এক বয়স্ক মানুষ জানায়, ও কোনো মহিলা নয়, ও একটা পিশাচিনী। নিজের সৌন্দর্যের জালে ফাঁসিয়ে জীবন নেই সে বেঁচে থাকে। একবার কোনো গ্রামে ঢুকলে আর রক্ষে নেই। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? পিশাচিনীর হাত থেকে বাঁচতে গ্রামকে পিশাচিনী বাঁধার মন্ত্র দিয়ে বেঁধে দিতে হয়। যেহেতু তোমাদের গ্রাম সেই মন্ত্র বাঁধা নয়, তাই বিপদ হয়েছে। এর থেকে বাঁচার কোনো উপায়? বয়স্ক লোকটি গ্রামের লোকদের চুপি চুপি কিছু বলে দেয়। এই শুনেই গ্রামের লোক ক্ষেপে ওঠে। এমনিতেই শশীশেখরকে গ্রামের লোকরা বিশেষ পছন্দ করত না, আর এই কথাটা শুনতেই আরও রেগে ওঠে। তবে একটা কথা মনে রাখবে, কবর দিয়ে পিশাচ মারা যাবে না। যাদের মন কলুষিত, অন্যের দুঃখে আনন্দ পায়, তেমন মানুষ পিশাচের সাধনা করলে সহজে তার দেখা পাওয়া যায়। ছাড় আমাকে, ছাড়। চোখ খোল আমার, খুলে দে আমার চোখ, খুলে দে। আমি তোদের কাউকে ছাড়বো না, দেখে নিস তোরা। তুই অনেকজনকে মেরেছিস, তোকে আজ কিছুতেই ছাড়া হবে না। খুলে দে আমার চোখ, খুলে দে। কারণ ওই পিশাচিনীর শক্তি তার চোখে। চোখ বেঁধে দিলি ও শক্তি পাবে না, এটাই বলেছিল বয়স্ক লোকটি। তারপর গ্রামের মানুষরা সেই অমাবস্যার রাতে ওই পিশাচিনীকে এই গোরস্থানে জীবন্ত কবর দেয়। মনে রাখিস, রুক্মিণী মরলেও আমাকে মারতে পারবি না। আবার আসবো আমি, আবার। সবাই এটা জানতো না, রুক্মিণী মরে গেলেও পিশাচিনী মরেনি। এই অমাবস্যার রাতেই পিশাচ জেগে ওঠে, আর এই গোরস্থানে নতুন কোনো মৃত লাশ এলেই গোরস্থানের ভিতরে নিজের অন্ধকার জগতে নিয়ে চলে যায় ওই পিশাচিনী। সবাই অনেকভাবে চেষ্টা করলেও আর পিশাচকে মারা যায়নি। সেই বয়স্ক লোকটি সেদিন এও বলেছিল, কবর দিয়ে পিশাচকে মারা যাবে না। যাদের মন কলুষিত, অন্যের দুঃখে আনন্দ পায়, তেমন মানুষ পিশাচের সাধনা করলে খুব সহজেই তার দেখা পাওয়া যায়। তবে পিশাচের থেকে মুক্তি আর ঘটে না। ছোট্ট ঘরটাতে উপস্থিত সবাই এই ঘটনা শুনে রীতিমতো আঁতকে ওঠে। শরীরে শিহরণ খেলে যায়। বাইরে বৃষ্টির মধ্যে একটা শব্দ ভেসে উঠল। ওটা কিসের শব্দ? ও জেগে উঠেছে, বুঝতে পেরেছে আজকে রাতে লাশ এসেছে। হঠাৎ একটা দমকা বাতাসে ঘরের দরজা খুলে যায়, আর লণ্ঠনের আলো নিজে থেকেই নিভে যায়। একটা কালো ছায়া ঘরে এসে ঢুকে। একটা পচা আঁশটে গন্ধ তখন পুরো ঘরটাতে ছড়িয়ে পড়েছে। ঘরের কোণে কিছু সময় তাকিয়ে থাকে। ঘরে উপস্থিত সবাই বুঝতে পারে আব্দুল চাচার লাশ পিশাচ নিয়ে যাচ্ছে। কিন্তু ভয়ে কেউ একটা টুঁ শব্দ করতে পারে না। কিছু সময় পর সবাই বুঝতে পারে সেই ভয়ঙ্কর অবয়ব চলে গেছে। এখন ভুলেও ঘর থেকে বেরোবেন না, বেরোলেই মরবেন। ওই মৃত লাশ হবে আজ রাতে পিশাচের আহার। সবাই ভয়ে কোনো মতে রাতটা কাটায়। পরের দিন ভোর হতেই সবাই গোরস্থানে গিয়ে দেখে একটা কবরের পাশে মৃতদেহ ছিন্ন অবস্থায় পড়ে আছে। সবাই মিলে ভয় আর আতঙ্ক নিয়েই কোনো রকমে সেই দেহটিকে কবর দেয়।
নিজুমপুরের কবরস্থানে রাতের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে হাকিমপুরের মানুষেরা গ্রামের দিকে রওনা দেয়।